হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের পাটিসাপটা রেসিপি করে দেখাবো। তোমরা অনেকেই আছো পাটিসাপটা পিঠেটা করতে পারো না, তুলতে গেলে ভেঙে যায়, নয়তো কড়াইতে লেগে যায়। এইভাবে করলে মাপঝোপটা ঠিকঠাক করলে পাটিসাপটা পিঠা ভেঙেও যাবে না, কড়াইতে লেগেও যাবে না, খুব সুন্দর কিন্তু করে নিতে পারবে। তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। পুরো রেসিপিটা দেখলে খুব সহজেই তোমরা ঘরে পাটিসাপটা পিঠা করে নিতে পারবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখো, আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি। দুটো নারকেল দিয়ে আমি আজকে পাটিসাপটাটা করবো। তার আগে আমি ব্যাটারটা গুলে নেব। দেখো, আমি এখানে 500 গ্রাম সুজি নিয়ে নিচ্ছি। 500 সুজি নিয়ে নিলাম। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে দেব। বাটির মাপগুলো ঠিকঠাক নেবে। দেখো, 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে দেবো। দেখো, 1 বাটি, 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। আমি কিন্তু এটা চিনি দিয়ে ব্যাটারটা করব, আর গুড় দিয়ে আমি পুরটা করব। তোমরা ইচ্ছে করে এটা গুড় দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। গুড় দিয়েও ব্যাটারটাও করতে পারো, পুরটাও করতে পারো। আমি এটা গুড় দিয়ে করব না, চিনি দিয়ে করব, আর পুরটা করব গুড় দিয়ে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কীরকম তৈরি করব সেটাও দেখে নেব ভালো করে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি কিন্তু ঘনও করা যাবে না। ঠিকঠাক ব্যাটারটাও তৈরি করে নিতে হবে। ঠিক আছে? দেখো, ব্যাটারটা ঠিক এরকমই থাকবে, কিন্তু একদম কিন্তু ঘনও করিনি, আবার কিন্তু খুব পাতলাও করিনি। এটা আবার 25 থেকে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে কী হবে, সুজিটা একটু ফুলে উঠবে। 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। ততক্ষণে নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, নারকেলগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা গুড়টা কিন্তু আস্তে আস্তে গলবে। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে গুড়টা যেহেতু একটু শক্ত হয়ে রয়েছে, নরম থাকলে না দিলেও চলবে। ঠিক আছে? গুড়টা যেহেতু শক্ত হয়ে রয়েছে, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। যদি নরম থাকে তাহলে জল না দিলেও চলবে। দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে গুড়টা গলে যাবে। আমার পুরটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, গুড়টা কিন্তু একদম গলে গেছে। পুরটা কিন্তু তৈরি হয়ে এসেছে। যখন দেখবে কড়াইয়ের সাথে একদম শুকিয়ে এসছে, তখন দেখবে পুরটা তৈরি হয়ে গেছে। এখনও আরেকটু কিন্তু টেনে নিতে হবে। দেখো, পুরটা কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো পিঠেটা করার জন্য। দেখো, রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই ফুলে গেছে। ওই জন্য আমি সামান্য আরেকটু জল দিয়ে দেবো। যেহেতু সুজিটা ফুলে গিয়ে আরও ঘন হয়ে গেছে, ওই জন্য সামান্য একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এরপর আমি কড়াইটার মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। দিয়ে পাটিসাপটার গোলাটা দিয়ে দেবো। এবার দেখো, মাথায় পুরটা দিয়ে আমি কীভাবে উল্টে নিচ্ছি। দেখো, একটা পিঠাও কি লাগলো, কড়া থেকে কী সুন্দর ছেড়ে উঠেছে। এইভাবে আবার তেল ব্রাশ করে দেবে, দিয়ে আবার গোলাটা দিয়ে দেবে, দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নেবে। তারপরে পুরটা দিয়ে দেবে। এই দেখো, আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। এইভাবে ঘরে ভাজবে, দেখবে একটা পিঠাও মাপঝোপটা ঠিকঠাক দেবে। দেখবে একটা পিঠা কড়াইতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে পিঠে। দেখো,
কি সুন্দর কড়ার থেকে উঠে গেলো, একটা পিঠাও কিন্তু লাগলোও না, ভাজলো, ভেঙেও গেল না। সব কটা পিঠাই কিন্তু দেখো গোটাই রয়েছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা একবার হলো পাটিসাপটা পিঠাটা ঘরেই ট্রাই করবে, মাপটা ঠিকঠাক করবে, দেখবে সহজেই তোমরা পাটিসাপটা পিঠাটা ঘরেই তৈরি করে নিতে পারবে। ভিডিওটা কেমন লেগেছে সাবস্ক্রাইব করো। টাটা।